আইএসএল এর ফাইনাল ম্যাচ হয়ে গেল, আর ফাইনাল ম্যাচ শেষ হতে হতেই তার সঙ্গে প্রাইজও ডিস্ট্রিবিউশন হয়ে গেল, মানে কারা গোল্ডেন গ্লাভস, বুট আর বল পেলো, সঙ্গে আরও কিছু প্রাইজও কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল। সব ডিটেলে তোমাদের বলবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করতে চলেছি যে কারা কারা কী পেলো। তো সবার প্রথমেই খবরটা বলে রাখি যে মোহনবাগান টিম জানো ফাইনালে হেরে গেছে 3-1 গোলে মুম্বাইয়ের কাছে, বাট সিল চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান টিম। তো যাই হোক, গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছে পূর্বা লাচেনপা, মুম্বাই সিটি এফসির খেলোয়াড়। এই পূর্বা লাচেনপার সঙ্গে কিন্তু বিশাল কাইদও কিন্তু দাবিদার ছিল, বাট ফাইনাল ম্যাচের রেজাল্টের উপর ভিত্তি করেই পূর্বা লাচেনপা ফাইনালি গ্লাভসটা জিতে যায়। আর গোল্ডেন বুট পেয়ে গেছে কেরালা ব্লাস্টারের ফরেন গিসের খেলোয়াড় দিমিত্রিয়স দায়মান্তা ঘোষ। আর গোল্ডেন বল পেয়েছে মোহনবাগানের খেলোয়াড় দিমিত্রি পেত্তাতোস। তো দিমিত্রি পেত্তাতোসের সঙ্গে কিন্তু মাদি তালালও কিন্তু রেসে ছিল, বাট মাদি তালালের যে পাঞ্জাব টিম তারা তো জানোই কোয়ালিফাই করতে পারেনি, তো তার জন্য তাকে ছিটকে যেতে হয়। নইলে তারা যদি কোয়ালিফাই করতে পারতো তাহলে মাদি তালালকে হয়তো এই গোল্ডেন বল দেওয়া হতে পারতো, বাট তিনি যেহেতু কোয়ালিফাই তার টিম করতে পারেনি, তো সেক্ষেত্রে পেত্তাতোস এই গোল্ডেন বলের চ্যাম্পিয়ন হয়ে গেল। আর বলে রাখি, এই ফাইনাল ম্যাচে 6 কোটি টাকার প্রাইজ মূল্য কিন্তু পেয়ে গেছে মুম্বাই সিটি এফসি। এবার বলি বেস্ট মাঠের অ্যাওয়ার্ডস কে পেয়েছে। জামশেদপুর এফসি তাদের নিজের হোম মাঠকে কিন্তু বেস্ট মাঠের কিন্তু পুরস্কার পেয়েছে। ইউথ ফুটবলের জন্য কিন্তু এফসি গোয়াকে প্রাইজ দেওয়া হয়েছে, আর এমার্জিং ইউথ প্লেয়ারদের জন্য ব্যাঙ্গালোর এফসিকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। তো এই রয়ে গেল যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের নাম। তো এইবার যে খবরটি তোমাদের বলবো, খেলা তো হয়ে গেল ফাইনাল, তো ফাইনাল শেষেই কিন্তু মার্কাস একটা আপডেট দিয়ে দিয়েছে। ব্যাঙ্গালোর এফসি তারা একজন খেলোয়াড় মুম্বাই সিটি এফসির পেরেরা দিয়াজ, এই আর্জেন্টিনার খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে। তো অনেক দিন ধরেই জল্পনা চলছিল এই খেলোয়াড়টিকে কে নেবে, অনেক জায়গায় উঠছিল ইস্ট বেঙ্গল নিতে পারে। তারপর ইস্ট বেঙ্গলে যখন দায়মান্তোসের কথা বলা হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি দিমিত্রি দায়মান্ত ঘোষ, তো তারপরে কিন্তু এই নামটা একটু পিছন দিকে চলে গেল। তারপর এলো মোহামেডানের নাম, মোহামেডানও হয়তো এই খেলোয়াড়টিকে চাইছিল, বাট ফাইনালি কলকাতাতে এলো না এই পেরেরা দিয়াজ। এই প্লেয়ার এবার চলে গেল ব্যাঙ্গালোর এফসিতে। বাট ব্যাঙ্গালোর এফসি এবছর একটা দারুণ টিম তৈরি করতে চলেছে, আর সেখানে কিন্তু এই সাইনটা তাদের টিমের পক্ষে অনেকটাই ভালো হবে যা মনে হচ্ছে। কেন, পেরেরা দিয়াজ মুম্বাই সিটি এফসির হয়ে যা খেলেছে, এর আগে তিনি যখন কেরালা ব্লাস্টারে ছিল তখনও কিন্তু দারুণ খেলেছে, দারুণ একটা টিম গেম প্লেয়ার। তো সেই খেলোয়াড়টিকে এবছর আমরা, মানে নতুন যে মরশুম শুরু হচ্ছে, আমরা এবার ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলতে দেখতে পারবো।